নিতাই গৌর কোনো শব্দ আমার জীবনে নাই, রাধানাথ শব্দ আমার জীবনে নাই, ভগবান আমার জীবনে নাই। সব আছে গো, সব, সমস্ত কিছু রেখেছি জীবনে। জীবনে সব কিছু বাঁধিয়ে রেখেছি, সোনার ফ্রেমের মধ্যে বাঁধিয়ে রেখেছি সবকিছুকে, কিন্তু হৃদয়ের একটা কোণাতেও আমি নিতাই গৌরকে বসাতে পারি নাই। হৃদয়ের এক কোণাতেও আমি রাধা মাধবকে বসাতে পারি নাই। হৃদয়ের একটু কোণেও আমি আমার শ্রী গুরু পাদপদ্ম বসাতে পারি নাই। বেলা তো চলেই গেল। তো দেখো না, নিতাই গৌর ভগবান চিন্তা করলেন যে এই কলির জীব পারবে না, পারবে না। অন্নগত প্রাণ, কামাসক্ত ভোগাসক্ত চিত্ত, সর্বদা কাম ভালোবাসে, ভোগের প্রতি আসক্তি আর সঞ্চয়ের প্রতি আসক্তি। ভোগ ছাড়া কিছু জানে না, সঞ্চয় ছাড়া কিছু বোঝে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়জনকে দেখে আমরা প্রত্যেকে ভয় পাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়জনকে দেখে আমরা প্রত্যেকে ভয় পাই। তো বলছে ভয় কেন পাও? ভয় তো পাওয়ার কিছু নেই। বললেন ভয় পাবো না? কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিনাশ হয়, নরকের দ্বার উন্মোচন হয়। আর তুমি বলছো সেই কাম ক্রোধকে ভয় পাবো না? কেন ভয় পাবে কেন? আরে নিতাই গৌর আছে না? হ্যাঁ, নিতাই গৌর আছে না? নবদ্বীপ আলো করে, নদিয়ার বুক আলো করে, সচি মায়ের কোল জুড়ে এলো না? তোমার এই ভয়কে দূর করবে বলেই তো তিনি এলেন। তাহলে ভয় কেন পাচ্ছ? তোমার আমার ভব ভয়, ভব রোগ, এর নিরাময় করবেন বলেই তো তিনি এলেন। তো বলছে ভয় কেন পাচ্ছি জানো? আমার জীবন খাতাতে এখনো নিতাই শব্দটা লেখা হয় নাই। আমার জীবন খাতার প্রতিটা পেজে এখনো গৌর শব্দটা লেখা হয় নাই। আমার জীবন খাতার প্রতিটা পেজে এখনো রাধানাথ আর প্রাণেশ্বরী লেখা হয় নাই। তাই বড় ভয় পাই। বসে আছো কেন? লিখে নাও, লিখে নাও না। প্রেম সে বলো। বললেন লিখে নাও, দেরি করো না, কলমের কালি শুকিয়ে যাবে গো। কলমের কালিটা শুকানোর আগে তোমার জীবন খাতাতে নিতাই লেখো। হা গৌর, প্রাণ গৌর লেখো। হা কৃষ্ণ, হা রাধে লেখো। লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। ভরে দাও, ভরে দাও, জীবন খাতার প্রত্যেকটা পাতা ভরে দাও। নিতাই, নিতাই লিখে লিখে ভরে দাও। ফাঁকা রেখো না। যদি ফাঁকা থাকে তাহলে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়জন এসে সেই ফাঁকা জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। যদি পাতা ফাঁকা রেখেছ তো মরেছ। বলে না গো, আমি যে লিখবো, নিতাই গৌর যে লিখবো আমার জীবন খাতার পেজে, জায়গা তো নেই কোনো জায়গায়। বলে জায়গা নেই? এত বড় জীবন পেলে তার মধ্যে একটুখানি জায়গা নেই? বলে না গো। তা জায়গা নেই, জায়গা গেল কোথায়? বলে স্ত্রী, পুত্র, বান্ধব, যত কুটুম্ব পরিজন, এগুলো লিখে লিখে ভরে রেখেছি। সংসার লিখে লিখে ভরে রেখেছি। সংসার, সংসার, সংসার। সংসার লিখেছ কেন? লিখেছি কেন জানো? সংসার যে আমায় কিঞ্চিত আনন্দ প্রদান করে।
সংসার যে আমায় একটু আনন্দ দেয়, তাই সংসার সংসার লিখে ভরেছি। আচ্ছা, সংসার আনন্দ দেয় বুঝি? যদি এখানে আপনারা বসে আছেন, যদি জিজ্ঞাসা করি, বলো না সংসার আনন্দ দেয় বুঝি? সংসার আনন্দ দিতে পারে কোনোদিনও? কোনোদিন পারে না। পারে কখন পারে? যদি সেই সংসারের ভেতরে নিতাই শব্দটা প্রবেশ করে, যদি সেই সংসারে গৌর এসে প্রবেশ করে, সে যদি সেই সংসারে রাধানাথ প্রাণেশ্বরী এসে প্রবেশ করে, তবে সংসার আনন্দ দিতে পারে, নচেত নয়, পারে না। তা বলছে মুছে দাও। সংসার সংসার লিখে যে ভরে রেখেছো, মুছে দিলেই তো হয়। বলে মুছতে তো পারি না, মুছতে গিয়ে হাত কাঁপে। কি করে মুছি? মুছতে পারো না? বলে পারবে একদিন। কবে পারবো? বলে যেদিন তোমার হাতে আর সময় থাকবে না, আর বেলা থাকবে না। প্রেম সে বলো। যেদিন দেখবে তোমার আর বেলা নেই, সেদিন তোমাকে মুছতে হবে না, ওরাই মুছে দেবে। যে খাতাটার মধ্যে যাদের নাম লিখে লিখে ভরে রেখেছো না, সময় আসতে দাও, তোমার মুছতে হবে না। ওই যার যার নাম লিখেছো তারাই সেই খাতাগুলোর মুছবে না, পেজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে। কেন? বলে তুমি বন্ধু বানিয়েছো সংসারকে, সংসারের ব্যক্তিত্বগুলোকে বন্ধু বানিয়েছো জীবনে। আরে জগতে বন্ধু হবার যোগ্যতা তো একজনেরই আছে, বন্ধু সবাই হতে পারে না। মায়েরা, বন্ধু সবাই হতে পারে না? না, কে বলেছে বন্ধু সবাই হতে পারে? বন্ধু একজন হতে পারে, সে হলো ভগবান, সে হলো গুরুদেব। তাছাড়া বন্ধু কেউ হতে পারে না। যদি প্রশ্ন হয় বন্ধু কাকে বলে, প্রকৃত বান্ধব বা বন্ধু কাকে বলে? বলে জানো? সর্ব অবস্থাতে যে তোমার হাতখানা ধরে থাকে, ছাড়ে না। জীবনে যে অবস্থায় আসুক না কেন, প্রতিকূল আসুক অনুকূল আসুক, হাত ছাড়ে না, সে বন্ধু হয়। এবার যদি একটু মিলাই সংসারের সঙ্গে, চিরকাল সবাই হাত ধরে থাকে? থাকে হাত ধরে? থাকে না। হাত যতদিন শক্ত থাকে ততদিন ধরে, হাত যেদিন দুর্বল হয়ে যায় সেদিন হাতটা ছেড়ে দিয়ে অন্য একটা হাত ধরার চেষ্টা করে, ধরে না, ধরে রাখে না। তো জীবনে বড় ভুল ওইখানেই আমরা করি, বন্ধু বাছাই করতে পারি না। বন্ধু যদি বানাতে হয় তো নিতাই গৌরকে বানাও না, যদি বন্ধু বানাতে হয় তো রাধা গোবিন্দকে বানাও না। একবার বানিয়েই দেখো না। আরে বানাতেও হবে না, বলে তো দেখো যে তুমি আমার আমি তোমার। বলতে সমস্যা কোথায়? বলতে থাকো তুমি, নাথ দেখো না তুমি ছাড়া আমার কেউ নাই, নাথ তুমি ছাড়া জগতে আমার কেউ নাই, জীবন মরণ জীবন যৌবন সর্বস্ব তুমি, সবকিছু তুমি, তুমি বই কিছু নাই। বলতে তো শিখি। সে বন্ধু করুক না করুক তার ব্যাপার, আমি বলতে ছাড়বো কেন? সে যে আমার মালিক, আমি বলতে ছাড়বো কেন যে তুমি আমার মালিক? বলতে তো ছাড়বো না। তো বললেন এগুলো মুছে দিয়ে জীবন খাতার প্রত্যেকটা পাতায় নিতাই লেখো, গৌর লেখো, কৃষ্ণ রাধা লেখো।
জীবনের ছন্দ পরিবর্তন হয়ে যাবে।